এদিকে বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ এবং অর্জুনপুরে উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলে দুপক্ষের সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি, সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। আহত হন তৃণমূল কর্মী সঞ্জীব দাস ওরফে পটলা এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে। এলাকায় গেলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন এবং এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে আজ অর্জুনপুরে এবং বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। দুপক্ষের মধ্যে ওই বৃষ্টি এবং সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত হন এক তৃণমূল কর্মী সঞ্জীব দাস, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এবং এলাকায় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ এলাকাবাসী। বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন, তার মধ্যে এক তৃণমূল কর্মী হাসপাতালে তাকে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, কি পরিস্থিতি এখন? এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি এখনো একটু উত্তপ্ত রয়েছে। এখনো অব্দি যা অবস্থা রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু এই ঘটনাগুলো প্রাথমিকভাবে গড়ে তোলা হচ্ছে এলাকায়। দফায় দফায় সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয়। হুম। পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সংঘর্ষবাদে এবং সঞ্জীব দাস পটলা পিঠের আঘাতে আহত হয়। তারপরে তাকে টেনে নিয়ে এসে রাস্তার ধারে রড দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়, এমনটাই অভিযোগ। তাকে রক্তাক্ত অবস্থায় আজিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এরপরেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ আজ সকালে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা হয়। পরবর্তী সময় আরো পরিস্থিতি জটিল হলে পুলিশের র্যাব নামাতে হয়। তবে এই মুহূর্তে পুলিশি আশ্বাসে বেশ কিছুটা সমস্যার সমাধান হলেও এখন অব্দি কিন্তু ঘটনাস্থল থমথমে রয়েছে। ঘটনাস্থলে র্যাব রয়েছে, পুলিশ একেবারে কর্মী বিক্রান্ত, রয়েছে। এই খবরের দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়।